উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর দেখা হলো, প্রায় 6টা মাস পর দেখা হচ্ছে। কারণ একটু ব্যস্ত ছিলাম, তারপর কোনো কন্টেন্টের অভাবের জন্য তোমাদেরকে ভিডিও দিতে পারি। আর এখন রথের দড়ি কিন্তু টান পড়েনি, তার আগে কিন্তু ছবি পুজো চালু হয়ে গেছে। আর আজকে আমি দাঁড়িয়ে আছি কল্যাণী রথতলায়, ঠিক আছে। আপাতত ছবি পুজোটা হচ্ছে, তোমাদেরকে দেখাবো আর কিভাবে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু জানাবো। আর আজ থেকে মানে 5 থেকে কিন্তু এখন 130 থেকে 20 দিনের মতন বাকি। এখন থেকে দুর্গা পুজো প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো চলো এখানে কিভাবে খুঁটিটাকে রেডি করেছে, কিভাবে শুরু হচ্ছে 2026-এ কল্যাণী রথতলা দুর্গা পুজো। চলো এক ঝলক দেখে নেওয়া যায়। বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু খুঁটি পুজো হচ্ছে, ঠিক আছে। আর এই সাইডে কিন্তু খুঁটিটা রাখা রয়েছে, এই খুঁটিটা কিন্তু সাজানো হয়েছে। আর দোকানটা কিন্তু এখন পুজো হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর খুঁটিটাকে কিন্তু বেশ সুন্দর ভাবে সাজিয়েছে। আর এখানগুলোতে কিন্তু দড়ি রাখা রয়েছে, মানে এখানটা মাপ রয়েছে, সেই মাপে কিন্তু তৈরি হবে। আর এখানটা কিন্তু খুঁটিটা রাখা হবে, দেখতেই পাচ্ছ। খুঁটিটাকে বেশ ফুল, পাতা, বেল পাতা, আরো যা যা থাকে সেইগুলো দিয়ে কিন্তু বেশ সুন্দর ভাবে সাজিয়ে তুলেছে। আর ওদিকে একটা স্টেজ করা হয়েছে, ওখানে কিন্তু থিম রয়েছে। এবছরই কিন্তু থিম হচ্ছে বৃন্দাবনে বলরামের মন্দির। আর এখানটা কিন্তু ছুটি পুজো হচ্ছে, চলো তোমাদেরকে দেখিয়ে নেওয়া যাক। ওম সর্বমঙ্গল মঙ্গলে শ্রী শ্রীনাথ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে সৃষ্টিস্তুতে বিনাশানাং শক্তি ভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণে নমস্তুতে। এখন কিন্তু বন্ধুরা খুঁটিটার সামনে চলে এসেছি। এখানে কিন্তু গাঁদা ফুল, তারপর বিভিন্ন পাতা, দেবদারু গাছের পাতা, এবং কিন্তু মাথায় একটা পতাকা দেওয়া হয়েছে। সেই পতাকা দিয়ে কিন্তু পুরো বাঁশটাকে সাজিয়েছে, এবং সাজানোর পর ওখানটা দেখতেই পাচ্ছ পুজো হচ্ছে। তারপর কিন্তু খুঁটিটা গাঁথা হবে। আর আমি এখন চলে যাচ্ছি মঞ্চের দিকে, তোমাদেরকে দেখাই যে এবছরে থিমটা কিরকম হতে চলেছে। বন্ধুরা এখন কিন্তু স্টেজ রয়েছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু ভেতরের দিকে চলে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। এখানটা কিন্তু একটা ব্যানার দেওয়া হয়েছে, সেই ব্যানারটাই কিন্তু বেশ সাজানো গোছানো হয়েছে ফুল দিয়ে। আর এখানটা কিন্তু এবছর থিম হচ্ছে শ্রীকৃষ্ণ বলরামের মন্দির আদলের মণ্ডপ সজ্জা, যেটা এবছর 2026 সালে প্রেজেন্ট করছে কল্যাণী রথতলা। সার্বজনীন দুর্গোৎসব কমিটি 2026 এবছরে তাদের নিবেদন শ্রীকৃষ্ণ বলরামের মন্দির আদলে মণ্ডপ সজ্জা 2026-এ করছে তারা। আর দেখো বেশ হেমারটার সামনে কিন্তু বেশ সুন্দর ভাবে সাজিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু খুঁটি পুজো হচ্ছে, কিন্তু খুঁটি গাছা হবে, দেখতেই পাচ্ছ। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু আস্তে আস্তে 2026 সালে পুজো কিন্তু শুরু হয়ে। ওখানে কিন্তু ইতিমধ্যে পুজোটাকে কিন্তু আরতি করা হচ্ছে, গর্তটা দেখতে পাবেন। ওখানটা কিন্তু পুজোটাকে গাঁথা হবে রীতিমতো। এখন আরতি করার পর তারপর কিছুক্ষণ পুজোটা সম্পূর্ণ হওয়ার পর কিন্তু পুজোটাকে গাঁথা শুরু। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন কিন্তু পুজো সম্পূর্ণ হলো, এবার কিন্তু খুঁটিটিকে গাঁথা হবে। অপেক্ষা কিন্তু এখনই দেখো কয়েক মিনিটের অপেক্ষার অবস্থান করছে। এখন কিন্তু খুঁটিটাকে তোলা হচ্ছে, এবং 2026-এ সেই খুঁটি পুজো সম্পূর্ণ করে সালে দুর্গা পুজো আরম্ভ করলো কল্যাণী রথতলা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুঁটিটির উপর কিন্তু নারকেল দিয়ে জল দেওয়া হলো, এবং খুঁটি পুজোটা সম্পূর্ণ হলো। তোলা হলো, এবং 2026 সালে প্রথম দুর্গা পুজোর সূচনা হয়ে গেল। দেখতে দেখতে কল্যাণী রথতলা 2026। দেখো বেশ কিন্তু অপরূপ সৌন্দর্য লাগছে খুঁটিটাকে দেখতে। এবার কিন্তু ধীরে ধীরে দুর্গা পুজোর
আর হাতে গোনা কয়েকটা দিন তারপর কিন্তু মা আসতে চলেছে আমাদের কাছে। তো এরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তোলা হলো এবং 2026 সালে প্রথম দুর্গা পুজোর সূচনা হয়ে গেল। দেখতে দেখছি কল্যাণী রথতলা 2026। দেখো ট্রেন কিন্তু অপরূপ সুন্দর লাগছে ছবিটাকে ঢুকতে। এবার কিন্তু ধীরে ধীরে দুর্গা পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন তারপর কিন্তু মা চলেছে আমাদের কাছে। এরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। পুলকিত মন উৎসব কমপ্লিট হয়ে গেছে এবং খুঁটিটাকে কিছু শক্ত করে মাটি যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং খুঁটিটিকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা ভাবছো কল্যাণী রথতলায় কিভাবে আসবে। তোমরা যদি কল্যাণী রথতলা আসতে চাও তাহলে তোমাদেরকে সর্বপ্রথম আসতে হবে শিয়ালদা থেকে যে কোনো রকমের ট্রেন ধরে কাস্তাপাড়ায় নামতে হবে। কাস্তাপাড়া থেকে নেমে তোমরা সরাসরি চলে আসবে কাস্তাপাড়া স্টেশনের বাইরে। ওখান থেকে অটো টোটো যাই হোক বলবে কল্যাণী রথতলায় যাবো। কল্যাণী রথতলা সামনে নামিয়ে দিলে তোমরা চলে আসতে পারবে কল্যাণী রথতলা। উদ্বোধনের কি ডেটটা কি বলা যেতে পারে? উদ্বোধনের দিয়ে আমরা মহালয়া পরেই করবো। আচ্ছা আচ্ছা ফাইনাল ডেটটা এখনো কমিটি তাদের মতামত আর এবারে প্রতিমা করে দিয়ে হয়ে যাবে। আর এবারে প্যান্ডেলে কি চমক থাকতে চলেছে? চমক বলতে আমরা মন্দিরের সাথে এখানে মন্দিরের যে কারুকার্য গুলো শিল্পকলা সেগুলো যেটা দর্শকদের মুগ্ধ করবে এবং দর্শকদের দেখে ভালো লাগবে। ভালো আমরা এবার প্যান্ডেলের ভিতরে ডেকোরেশন করবো। আর বলছি প্যান্ডেলের কাজটা কবে চালু ব্যবস্থা রেখেছে? দর্শনার্থীদের জন্য আপনার কি ব্যবস্থা রেখেছে? ব্যবস্থা বলতে আমরা দর্শনার্থীদের জন্য তাদের যাতে কোনো অসুবিধা হয় তাদের সব রকম সহায়তার জন্য ভিআইপি এবং সাধারণ মানুষের মধ্যে ভেদাভেদ রাখতে চাইছি না। কারণ সবাই দর্শনার্থী এক কথায়, ভিআইপিও দর্শনার্থী, আমরা কিন্তু হ্যাঁ ভিআইপির ক্ষেত্রে কিছু সমস্যা হয়, যেমন তাদের সাথে সিকিউরিটি থাকে, তাদের একটা গার্ড থাকে, সেখানে হয়তো তারা যখন দেখে ওই মুহূর্ত হয়তো তাদেরকে স্পেসটা আমাদের ছেড়ে দিতে হয়, কিন্তু ওই একই ডেটে সমস্ত দর্শনার্থীরা নেই। আর বলছি প্যান্ডেলের কাজটা কবে থেকে চালু হবে? এই যে আজকে যে ছুটি হলো কাল থেকে শুরু হয়ে যাবে। আর আরো সব কি কম থাকছে করে? আলোকসজ্জা এখনো আমাদের যিনি আলোকিত মানে করেন আমাদের প্যান্ডেলকে আমাদেরই লোকাল ছেলে লালু ইলেকট্রিক, এবার উনি বলেছেন নতুন কিছু তিনি করবেন, এটা এখনো আমাদের উনি ফাইনাল করে মানে কি উনি কাজ করছেন, ফাইনাল করবেন উনি যখন তৈরি করে নেবেন তখন আমাদের জানাবেন। অষ্টমী ধন্যবাদ। আপনার নাম? তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এবার থেকে রেগুলার ভিডিও আসবে। এখন প্রত্যেক দিন না হলেও 3-4 দিন অন্তর অন্তর করে ভিডিও আসবে। আর দুর্গাপুজো যদি রিলেটেড আপডেট জানতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবং পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।